হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী মানব ইতিহাসের এক অনন্য ও বিস্ময়কর অধ্যায়। 570 খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ থেকে শুরু করে 632 খ্রিস্টাব্দে ওফাত পর্যন্ত তার 63 বছরের জীবন মানবজাতির জন্য এক উজ্জ্বল আদর্শ। তিনি আরবের কুরাইশ বংশের হাশেমি গোত্রে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আব্দুল্লাহ এবং মায়ের নাম আমিনা। জন্মের পূর্বেই তিনি পিতাকে হারান। 6 বছর বয়সে মা আমিনা এবং 8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেন। এরপর তার চাচা আবু তালিবের আশ্রয়ে তিনি বড় হন। শৈশব থেকেই তিনি অত্যন্ত সত্যবাদী ও বিশ্বস্ত ছিলেন, যার কারণে মক্কাবাসীরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল আমিন বিশ্বস্ত উপাধিতে ভূষিত করে। 25 বছর বয়সে তিনি বিদুষী নারী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ব্যবসায়িক দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 40 বছর বয়সে মক্কার হেরা গুহায় ধ্যানমগ্ন থাকাকালীন জিব্রাইল আলাইহিস সালাম এর মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে প্রথম ওহী লাভ করেন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার শুরু করেন। একেশ্বরবাদের দাওয়াত দিতে গিয়ে তিনি মক্কার কাফেরদের চরম অত্যাচার ও বাধার সম্মুখীন হন। নবুয়াতের 10ম বছরে তিনি অলৌকিক রাত ভ্রমণে মিরাজ গমন করেন, যেখানে 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়। মক্কার কাফেরদের হত্যার ষড়যন্ত্রের মুখে আল্লাহর আদেশে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেন। হিজরতের এই বছর থেকেই হিজরি সাল গণনা শুরু হয়। মদিনায় গিয়ে তিনি একটি শান্তিকামী ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করেন এবং মদিনার সনদ প্রণয়ন করেন। ইসলামের অস্তিত্ব রক্ষায় বদর, উহুদ ও খন্দকের মতো বেশ কিছু প্রতিরক্ষামূলক যুদ্ধে তিনি নেতৃত্ব দেন। 8ম হিজরিতে কোনো রক্তপাত ছাড়াই তিনি মক্কা জয় করেন এবং শত্রুদের ক্ষমা করে দিয়ে ক্ষমার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। 10ম হিজরিতে তিনি তার শেষ হজ সম্পাদন করেন এবং সেখানে উপস্থিত লক্ষাধিক মানুষের সামনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক ভাষণ প্রদান করেন, যা বিদায় হজের ভাষণ নামে পরিচিত। 11 হিজরির 12 রবিউল আউয়াল 63 বছর বয়সে মদিনায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। তাকে মদিনার মসজিদে নববীর পাশেই সমাহিত করা হয়।